গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি এখন রেডি হব আর কোথায় যাব বলো তো। আর এই দেখো আমার কানের অবস্থা, বাম কানটা আমার অনেক বেশি ব্যথা হয়েছে। যাই হোক, আমি এখন পরবো এই রঙের ড্রেসটা। তো তারপরে একদম চট করে রেডি হয়ে গেলাম। আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলবা এই ড্রেসটা পরে। আসলে এখন হচ্ছে দুর্গা পূজা, তাই আমি আর আম্মু যাচ্ছি এখন দুর্গা পূজার মেলা দেখতে। তোমাদেরকে দেখানোর জন্য তো যেতেই হবে আমাকে। তো আমি আর আম্মু এখন যাচ্ছি একসাথে। বাইরে বেশ ভালোই গরম লাগতেছে, একদম রোদ ফাটানো রোদ ভাই। আর এই তো আমি আর আমার আম্মু একসাথে যাচ্ছি এখন দুই মাইপ গল্প করতে করতে। প্রত্যেকবারই মেলা বসলে অবশ্যই আমি দেখতে যাই, সেটা তোমরা খুব ভালো মতোই জানো, কারণ এখানকার দোকানপাট আমার অনেক বেশি ভালো লাগে। তো মেলায় আসতেই দেখলাম এখানে অনেকগুলো দোকান বসছে। আর এখানে দেখো বেলুন, কিন্তু এই বেলুনগুলো নিয়ে আমি কি করব বলো। আর ভেতরে ঢুকতেই দেখি এতগুলো খাবারের দোকান, ভাবতেছি কোনটা রেখে কোনটা খাবো ভাই। আম্মু বললো আগে একটুখানি ঘোরাঘুরি করে নে, তারপরে খাওয়া দাওয়া হবে, উড়াধুরা একদম। তাই আর কি ঘুরতেছি ফিরতেছি সবকিছু দেখতেছি। আর এখানে দেখো আবারও বেলুন দেখে নিতে ইচ্ছা করতেছে। অনেকগুলো কসমেটিক্সের দোকানপাটও আছে, কিন্তু কেনাকাটার প্রতি আমার একেবারে ইন্টারেস্ট নাই। আমার ইন্টারেস্ট শুধুমাত্র খাবারের উপর ভাই। তারপরেও দোকান থেকে একটুখানি পার্স দেখতেছি, চুড়ি দেখতেছি, কিন্তু যদিও চুড়ি আমার একেবারেই পছন্দ না। এদিকে আমি ভিডিও করতেছিলাম, দেখো ওই ছোট পিচ্চিটা আবার পোজ দিচ্ছিল, এখন আবার হাসতেছে। যাই হোক, আর একটু সামনে যেতে দেখা হয়ে গেল এই দুইটা টুইন্সের সাথে। দেখো দুইজন এত পরিমাণে কিউট, আর দেখো দুইজনে কিন্তু একদম সেম টু সেম দেখতে বলো। আর ওরা সবসময় ড্রেস পরেও সেম, আর সাজুগুজু করেও একেবারে সেম, মানে চেনার উপায় নাই একেবারে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, তাই আম্মুকে বললাম একটুখানি জুস খাবো, তাই এখানে চলে আসলাম ফার্স্টে। এই ছেলেটাও হাসতেছে, ভাই ওর ভিডিও করতেছি তাই। গলা একদম শুকিয়ে গেছে, তাই মনে করলাম এখান থেকে খাওয়া দাওয়াটা শুরু করি, তারপর আস্তে আস্তে এক এক করে খাবো সবকিছুই। আমি এখানে জুস খাচ্ছি আর আম্মু খাবে এখন পাপড় খেতে আমার আম্মুর অনেক বেশি ভালো লাগে ভাই, যদিও পাপড় খেতে আমার একেবারেই ভালো লাগে না ভাই। আর আজকে আমার প্রত্যেকটা ভিডিও আমার মাই করে দিছে ভাই। তো ভিডিও করতে করতে আবারও ক্লান্ত হয়ে গেছি, তো আম্মুকে বললাম তো এবার একটা কাঁচা আমের জুস খাওয়াও, তো সেটাই খাচ্ছি এখন। এটাও অনেক বেশি মজার ছিল। তারপর হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম ওখানে ছিল আখের রসের দোকান, তো আম্মু এখন খাচ্ছে আখের রস খেয়ে চলে আসলাম ভেতরে। এখন খাবো আমরা চানাচুর মাখানো। ঝাল ঝাল চানাচুর মাখানো খেতে আমার অনেক বেশি ভালো লাগে, যদিও আমি ঝাল একেবারে খেতে পারি না, ঝাল সব ফেলেই দিই। প্রচন্ড গরমে অবস্থা একেবারেই খারাপ, তাই একটা দোকানে বসে পড়লাম। এখানে বসে বসে খাচ্ছি এখন চানাচুর। তোমরা দেখতে পারতেছো আমার মুখটা ঘেমে একেবারে অস্থির হয়ে গেছি আমি। তারপর খাচ্ছি এখন নুডলসটা আমার অনেক বেশি মজা লাগে খেতে। তারপর আর কি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এখন একটু মিষ্টি মুখ করতে, তাই এখন খাবো এই গরম গরম ক্রিস্পি জিলাপি। আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দেখো লাইটিং গুলা কি সুন্দর লাগতেছে না দেখতে। আসলে রাতের বেলায় এই লাইটিং গুলা অন করলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই তো এদিকে আমার আম্মু এদিকের এক সাইডে দোলনাও লাগাইছে, তবে দোলনায় উঠবো না, কারণ কোনো মানুষই নাই কার সাথে উঠবো ভাই আমি। তো প্রায় সব রকম খাওয়া দাওয়াই শেষ, প্রায় ঘোরাও শেষ। এখন খাবো চিংড়ি মাছ। যদিও এই চিংড়ি মাছটা সবাই খেতে পারে না, তবে আমার অনেক বেশি মজা লাগে, একদম সস দিয়ে খাচ্ছি আমি। তো আজকে সারাদিন অনেক বেশি ঘোরাঘুরি করছি আমরা দুই মা মেয়ে। তো এখন চলে যাব বাসায়। তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।